এসেছি হরিকথা আস্বাদনের জন্য। হরিকথা শ্রবণ করলে কি হয়? ধর্ম কেন প্রয়োজন মানুষের, আগে জানতে হবে ধর্ম কি। এই মালা, এই গেরুয়া পোশাক, তিলক, এগুলো কিন্তু ধর্ম না, এটা হচ্ছে ধর্মের লিবাস, এটা কিন্তু ধর্ম নয়। যদি এই পোশাকেই ধর্ম হয়ে যেত তাহলে এই পোশাকটা যারা তৈরি করছে তাদেরই ভগবান হয়ে যেত। তাহলে ধর্মটা কি? ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। ধর্মে আপনাকে বাঁচতে শিখাবে, বাড়তে শিখাবে। তা আজ আমরা হরিকথা শ্রবণের জন্য আসছি। এই হরিকথা শ্রবণ করলে কি হবে? আমার শ্রীমান গৌর হরি সনাতন ধর্ম অনুপাতে 4টি যুগের ব্যবস্থা ছিল, সত্য, তিতা, দাপর, কলি। জানিয়া রাখিবে এই 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ কলির যুগ। সত্য যুগ উপেক্ষাও এই কলির যুগ শ্রেষ্ঠ। এর কারণ কি জানেন? সত্যযুগ উপেক্ষা ও কলিযুগ শ্রেষ্ঠ, এর একটা বিশেষত কারণ আছে। যারা ভলান্টিয়ার তারাই আরো কথা বলে বেশি। চিৎকার করা যাবে না, ব্যবহারে বংশের পরিচয়। যারা চিৎকার করবেন বোঝা যাবে কিন্তু তাদের। এই সাইডটায় এত পুরুষ, কোনো চিৎকার হচ্ছে না, এই সাইডটায় কথা বেশি হচ্ছে। আমি আমার বাবাকেও ছাড় দিয়ে কথা বলে যাব না নে। আসছেন 2 ঘন্টার জন্য, যদি আপনাদের সংসারী কথা বলেন তাহলে এখানে আসছেন কেন? বাড়িতে ঘুমান। আপনার কথার জন্য অন্যজনকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই, নাকি বাবা? সম্মানিত এলাকাবাসী, আপনারা সকলে ধর্মপ্রাণ মানুষ। এখানে যারা আছেন অধিকাংশই সনাতনী ধর্মাবলম্বী, কিছু মুসলমান আছে। আমি আপনাদের বিনীত অনুরোধ করছি, আপনারা আপনাদের এলাকার সম্মান রক্ষা করুন। আজকের প্রধান বক্তা বারবার বলছেন যে আপনারা নীরবতা পালন করুন, ধর্মের প্রতি শ্রদ্ধা রাখুন। আমিও বিনীত অনুরোধ করছি, আপনারা একেবারে নীরবতা পালন করে ওনার গুরুত্বপূর্ণ কথা শুনুন। উনি এত জ্ঞানীজন, এত সম্মানী মানুষ, এত ভদ্র মানুষ আমি আর কখনো দেখিনি। ওনার কথা শুনুন, আপনারা ধর্মের কথা শ্রবণ করুন, বিনীত অনুরোধ করছি। আজকে যেহেতু আমরা ছুটে এসেছি, কেন? হরিকথা শ্রবণে। হরিকথা শ্রবণ করলে কি হয়? আমাদের একজন পদকর্তা একটা পদ যোজনা করলেন, ওরে কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনিলে যায় জীবের সকল ব্যথা। যার কথা শুনিলে জগতে জীবের অশান্ত চিত্ত প্রশান্ত হয়। যাহার কথা শ্রবণে করিলে জগতে জীবের হৃদয়ের সমস্ত দুঃখ দূরে যায়, দূরে যায়। যার
কথা শ্রবণ করিলে জগতে জীবের সমস্ত অভাব পূরণ হয়ে যায়, পূরণ হয়ে যায়। সেই পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উপমহাদেশের মধ্যে স্বামীজি বিবেকানন্দের পরে যিনি চিকাগো শহরে বিশ্ব ধর্মীয় সভায় অংশগ্রহণকারী পুরুষ হিসাবে যিনি ছিলেন, এই উপমহাদেশের মধ্যে বৈষ্ণব মুকুটমণি মহাপধ্যায় ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, সে কোন মতের কোন পথের এটা আমার দেখার প্রয়োজন নয়, যার যে গুণ আছে সে গুণের কথাটা ব্যক্ত করতে হবে। এই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তিনটি বার্তা দিলেন ভাগবতের। আজকে আমার সনাতনী যুব সমাজ ভালো করে জেনে নিতে হবে। আজকে আমাকে অনেক যুবকরা ফোন করে এবং এই কমিটির যুবকেরাও বলেছিলেন, বাবা আজকে এমন বিষয়ে কিছু কথা বলতে হবে যেটা আমাদের মধ্য দিয়ে এমনই কিছু বিবেক আত্মচেতনা উপলব্ধি হোক, আমরা যেখানে আছি আমরা সেখানে থেকে যেন আমার স্বধর্মকে ভালোবাসার সেই উদ্দীপনা জাগ্রত হয়। বল হরিবল। সেই আলোকে তিনটা কথা একটু জানতে হবে। তিনটা কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ভগবান আছেন। তিনটা বার্তার প্রথম বার্তা হচ্ছে ভগবান আছেন। দ্বিতীয় বার্তা হচ্ছেন ভগবান আসেন। তৃতীয় বার্তা হচ্ছে ভগবান ডাকেন। এই কলির যুগের জীবের এমন কোনো যোগ্যতা নেই এই কলির যুগের এমন কোনো জীবের যোগ্যতা নেই যে ভগবানকে ডাকবে, কিন্তু ভগবান জীবকে ভালোবেসে অবনীতে নেমে এসে জগৎ জীবকে ভগবান গৌর হরি ডাকছে। আজকে যেহেতু বাবারা আছেন, বাবা আমাকে আরেকটা কথা বললেন যে আমাদের এখানে অনেক মুসলমানও এসেছে, এজন্য আবার হিন্দু বাবারা রাগ হবেন না। আমি আজকে দুটো পাটেই দুটো কথা বলবো, কেউ আবার রাগ হবেন না। কারণ অনেক সময় এখন রাজনৈতিক প্রেক্ষাপটে আমার মুখ একটু বন্ধ করে দিয়েছি। কারণ কি জানেন, কোন কথা বলতে কোন কথাকে বিপদ টেনে আনবো, এজন্য কোনো আমার ধর্ম ছাড়া আর কোনো ধর্মের কথা বলি না। কথাটা বুঝতে পারছেন না? ভগবান আসেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। এই কলির যুগের জন্য ভগবান ডাকছে। কলির যুগের জীবের ভগবানকে ডাকার মতো কোনো যোগ্যতা নেই। ইসলাম ধর্মে দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেক নবী পয়গম্বর এসেছে, কিন্তু মুহাম্মদ হচ্ছে আল্লাহর এমন একজন মনোনীত নবী যার মধ্য দিয়ে কোরআন বিশ্ব জগতে প্রকাশ পেয়েছে। আর আমার সনাতন ধর্মে যতই অবতার পুরুষ এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে আমার গৌর হরি গৌরাঙ্গ অবতার। ইসলামে বললেন নবী না মানে যারা মুশায়েত কাফেরও তারা এই দুনিয়ায়। অর্থাৎ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যেজন দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, ও মুশাহেদ কাফের। আর নবীর যে গুণ ছিল সেই গুণের কিছু অংশ যদি মুসলমানের মধ্যে না থাকে, ও দাড়ি টুপি যাই রাখুক উনি মুসলমান হতে পারে না। নাকি বাবা মিথ্যা বলছি? দয়াল নবীর ছিল দয়াল নবী বলা হয়েছে, আর আমার দয়াল ঠাকুর বলা হয়েছে।
তাহলে আমরা সনাতনী আমার দয়ার ঠাকুর, প্রেমের ঠাকুর হচ্ছেন শ্রীমান গৌর হরি। এই কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গৌরকে যারা মানে না, গৌরকে যারা ভালোবাসতে চায় না, সবাই যে ভালোবাসবে আজ না হোক কাল, কিন্তু গৌরকে যারা সচেতন ব্যক্তি হয়েও যারা গৌরকে মানে না, জানবে তাদের জন্মে ত্রুটি আছে। কথাটা কি বুঝতে পারছেন? রাধে রাধে। কষ্ট লাগছে নাকি? লাগলেও আমার কিছু করবার নাই। এই কলির পাবন অবতারী গৌর হরিকে যদি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে অস্বীকার করবে, জানিয়ে রাখিবে জগতের পিতা কৃষ্ণ তাহে জেনা ভজে বাপ, পিতৃদহি পাতকির হয় জন্মে জন্মে পাপ। নাকি? এই গৌরকে কারা কারা মানেন না একটু হাত তোলেন তো। জয়নিতাই গৌর হরি বলে একজনও গৌরকে না মানার কেউ নাই, তাই তো? ধন্যবাদ আপনাদের রাতুল চরণে আবারও দণ্ডবোধ করছি যে আমার গৌরকে চেনার জন্য, গৌরকে জানার জন্য, গৌরকে ভালোবাসার জন্য। তাহলে ভগবান আছেন। সনাতন ধর্মে যারা আজও ক্ষুদ্র ভক্ত, মানে ক্ষুদ্র ভক্ত জানেন, অবিবেকী ভক্ত, যারা একটু কষ্ট পেলেই বলে ভগবান ঠগবান কিছু নেই, আছে কি না? আছে কি না? এই ভক্তদের বলছি, বাবা তোমার জ্ঞান এতটুকু, তুমি ভগবান আছে কিনা জানবে কি করে গো? ভগবান আছেন, ভগবান আসেন। আমার সনাতন ধর্মে মোতাবেকে জন্মান্তরবাদ আছে, আর ভগবান নিজে বলছে যখন যখন ধর্মের গ্লানি হবে, অধর্মের সংখ্যা বেড়ে যাবে, তখন আমি নিজেই অবতীর্ণ হয়ে আমার ভক্তকে রক্ষা করিব। হরিব কি কথা বলেছে কিনা? ভগবান রক্ষা করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে কিনা? তাহলে ভগবান আসবে এবং আসতে পারে। ভগবান আছে। ভগবান যদি না থাকতো, আজকে আমার এক বাবা দণ্ডবোধ করবার গেছে, সে প্যারালাইসিস অর্থাৎ স্ট্রোক করে একটা অঙ্গ পড়ে গেছে। আচ্ছা বলুন তো, তার সবই আছে, সে ইচ্ছা করছে হাতটা তুলতে, কিন্তু হাতটা তুলতে পারছে না। এটা কার ইচ্ছা? তাহলে আমি আমার ইন্দ্রিয়কে নিজেই নিয়ন্ত্রণ করতে পারছি না, তাহলে আর ভগবান ইচ্ছা করলে নিমেষের মাঝে ওই পঙ্গজনাকে গিরি লঙ্ঘন করাতে পারে। ভগবান পারে কি না? তো এই ভগবানের তত্ত্বটা অবগত হওয়ার আগে মালাগুলো দেন, আমাকে মালা দেন, আমরা একটু রাধা মাধব কীর্তন করবো। করবো তো? সবাই যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছি, সনাতনী যারা, যাদের ভগবান দুখানা হস্ত দিয়েছে, যাদের আমার ভগবান বদন দিয়েছে, বদন দিয়েছে, তারা হস্ত দিয়ে করতালি দিবে, বদনে রাধা মাধব কীর্তনে করিবে। হ্যাঁ, কাদের হাত দিয়েছে? হাত দুটো একটু দেখি তো রাধে। তাল ছোট ছোট করে তাল ধরে রাখবে। আমার পরম দয়াল গুরুদেব বলতেন, লাফিয়ে দাপিয়ে ভূমিকে কাঁপিয়ে হরিনাম করতে হবে। কি করে? হিন্দু আর এক
মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেজন সৃষ্টিকর্তাকে মানে না তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে সে যদি তার ধর্মকে ভালোবাসতে পারে, যদি সে ধার্মিক হতে পারে, তার মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। তাই এই হাত দিয়ে কত নেতাকে সম্বর্ধনা জানিয়েছেন, হ্যাঁ, কত নেতাকে ফুলের মালা দিয়েছিলেন না? আজকে বিপদ থেকে নেতারা পালিয়েছে, আপনারা পালাতে পারছেন? হ্যাঁ, বাংলাদেশের কত নেতা পালিয়েছে, আপনাদের কি নিয়ে গেছে? খোঁজ নিয়েছে? তা খোঁজ যদি না নেয়, আপনার খোঁজ রেখেছে ঈশ্বর, ঈশ্বর কি আপনাকে রেখে পালিয়ে গেছে? হ্যাঁ, তাহলে আমরা কার জন্য কর্ম করব? ঈশ্বরের জন্য। তাহলে নেতাদেরকে ভালোবাসবো। কোন নেতাকে? যে ধর্ম প্রাণ হবে এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে, আমরা তাকে ভালোবাসবো। আর ঈশ্বরের জন্য প্রাণ উজাড় করে হরিনাম করব। কি না মিথ্যা বলছি? মনে থাকবে তো? তাহলে আজ হাত দিয়েছে ভগবান, করতালি দিয়ে রাধা মাধব কীর্তনে করিব। আমার ইন্দ্রিয় প্রতি অঙ্গ যেন হরি নামের মাঝে ডুবে যায়, ডুবে যায়। আমার শরীরীপু দশ ইন্দ্রিয় যেন কৃষ্ণ সেবা অধিকার তাই তো? তাহলে সবাই একটু রাধা মাধব কীর্তন করবো তো? হ্যাঁ, জয় রাধা মাধব, হরি বল হরি বল। জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরা বনচারী,
যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। কাল ছোট, আমি কি বাংলায় কীর্তন করছি না হিন্দিতে, আরবি না ফার্সি, উর্দু না তেলেগু? তা বাংলায় কীর্তন করলে আপনাদের মুখ লড়ছে না কেন? ওটা কি ভাসুরের নাম নাকি? হ্যাঁ, ভগবানের নাম যদি ভাসুরের নাম, আজকাল মেয়ে ছেলে ভাসুরের নামও বলে, বলে না? ভাসুর হয়েছে এখন বর্দা, তাই না? ভাসুর এখন বর্দা হয়ে গেছে না? তা তার নাম যদি বলা যায়, আর ভগবানের নাম আপনাদের মুখস্থ হয় না? নায়ক নায়িকার নাম তো একেবারে মুখস্থ, তাই ভগবানের নাম মুখস্থ হয়নি কেন? যাদের আজকে মুখ না লড়বে, বসবো ওদের বাবার ভাসুরের নাম, তাই না? যারা আজকে রাধা মাধব কীর্তনে মুখ না লড়াবে, বসবো ওদের বাবার ভাসুরের নাম আজকে তাই করে না। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল রাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি, প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি, আজকের হরি কথা কি, আজকের আগত ভক্তবৃন্দ কি, সনাতন ধর্ম কি, জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ দেন এখন।